দর্শকবৃন্দ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে এসেছেন এ সময়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইবনাত সালমা। আমরা ইবনাত সালমাকে বিভিন্ন প্রোগ্রামে দেখতেছি, বিভিন্ন জায়গায় শো করতেছে, বিভিন্ন কনসার্টে, টিভি শো এবং বিভিন্ন চ্যানেলে। তো আজকে একটা প্রোগ্রামে আমাদের দেখা হয়ে গেছে, এখানে সে আজকে অ্যাওয়ার্ড পাচ্ছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি ইবনাত সালমার কাছে। আপনি কেমন আছেন? ভালো আছেন। আজকে যে একটা কালার্স মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ডে আপনি জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছেন, মনের অনুভূতি কি? অনেক বেশি ভালো লাগছে। অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে, সো আমারও ভালো লাগছে, খুব ভালো লাগছে। বর্তমানে আপনি তো গান নিয়ে আছেন, তো এছাড়া গানের পাশাপাশি আর কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? গানের পাশাপাশি আমি একজন স্টুডেন্ট, পড়াশোনা করছি, ত্রিপুলিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি। পাশাপাশি একটা জবে আছি কারিগরি শিক্ষা বোর্ডে, আর তার পাশাপাশি গান। তো আজকের প্রোগ্রামে আমরা দেখছি অনেক সেলিব্রিটি এসেছে। আপনি সিঙ্গার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছেন। তো শুধু কি মানে শিল্পী থাকতে চাচ্ছেন, নাকি এর পাশাপাশি মুভি নাটকে অভিনয় শিল্পী হিসেবে যাওয়ার ইচ্ছা আছে কিনা? না, যেহেতু আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি একটা জবে যেহেতু আছি, আমার প্রফেশন দুটা, চাকরি করি তার পাশাপাশি গান করি। তো আমি গানটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মডেলিং, সিনেমা এটাতে আসলে আমার যায় না, পারবো না। গানের শুরুটা হয়েছিল কখন থেকে? শুরুটা ছোটোবেলা থেকেই, বাট কাঞ্চনীও আমার এখন করছি আর কি। ছোটোবেলা থেকে গানটা পছন্দ করি, ভালো লাগে। আমরা গানের পাশাপাশি তো দেখেছি মিউজিক ভিডিওতেও কাজ করতে। তো মিউজিক ভিডিওতে কি নতুন ঈদ উপলক্ষে কোনো আসছে কিনা কোনো? হ্যাঁ, অনেক ধামাকা কাজ আসছে। একটা না, অনেকগুলি আসবে, অনেকগুলো চ্যানেল থেকে আসছে। এটা ঈদের এক সপ্তাহ আগে থেকে আমি আসলে এটা পাবলিশ জানাবো। অনেক ভালো ভালো গান আসছে, আমার সিঙ্গেল এবং ডুয়েট গানও আসছে। হ্যাঁ, তো যদি বাংলাদেশের যে চলচ্চিত্র অঙ্গনে যদি নায়িকা হিসেবে আপনাকে কখনো কোনো প্রডিউসার বা ডিরেক্টর সিলেক্ট করে, সেই ক্ষেত্রে পছন্দের নায়ককে? পছন্দের নায়ক আছে, বাট আমি তো এগ্রি করবো না, কারণ আমি নায়িকা হতে চাই না। আচ্ছা, মানে গানটাকে নিয়ে থাকার ইচ্ছা। হ্যাঁ, একটা সিঙ্গারের মানে গানের জন্য তাকে মানে কোন দিকগুলো তাকে ফলো করতে হয়? গানের দিকে আসলে ফলো করতে বলবো যে চর্চা, গানের চর্চা করতে হবে, স্ট্রাগল করতে হবে। গান তো হচ্ছে সাধনার ব্যাপার, তো সাধনাটা করতেই হবে। আমি জানি যে একজন আর্টিস্ট হিসেবে যদি সে প্রফেশনালি চিন্তা করে, তাকে অবশ্যই গান নিয়ে সাধনা করতে হবে।